এরকম ভিডিও দেখার জন্যে আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সৌভিক কলকাতার একটা অফিসে নতুন চাকরি শুরু করে। কিছু দিনের মধ্যেই এই নতুন অফিসটা সৌভিকের ভালো লাগতে শুরু হয়, বিশেষ করে এই অফিসের মানুষগুলোকে। তারা খুবই সহায়ক প্রকৃতির। নতুন অফিসে আসার পরও কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়নি সৌভিকের। শুধুমাত্র একটি সমস্যা ছিল, কলকাতার অফিসের আশেপাশে তেমন ভালো বাড়ি না পাওয়ায় সৌভিকের নিজের বাড়ি রঘুপুর থেকে প্রতিদিন অফিসে যাতায়াত করতে হতো। কলকাতায় সৌভিকের তেমন কোনো আত্মীয় নেই যে সৌভিক সেখান থেকে অফিস করবে। মাঝে মধ্যে বাইক নিয়ে বাড়ি থেকে বার হতো কলকাতায় এবং বাইক নিয়ে বাড়িতে ফিরত। বাইকে বাড়ি থেকে অফিস পর্যন্ত 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো। সৌভিকের বাইকে করে অফিসে যেতে এবং আসতে খুব ভালো লাগতো ওর। বিশেষ করে অফিসে যখন মিটিং থাকতো তখন প্রায় অফিস থেকে বের হতে রাত 9টা থেকে 10টা বেজে যেত। তাই বাইক নিয়ে গেলে মিটিংয়ের দিনগুলিতে বাড়িতে পৌঁছাতে রাত 11টা বা 12টা বেজে যেত। এরকম প্রায় 5-6 দিন রাত 12টার দিকে সৌভিক বাড়ি ফিরল। একদিন রাতে সৌভিকের দাদা সৌভিককে বলল, "কী অবস্থা তোর নতুন অফিসের?" সৌভিক বলল, "খুব ভালো, অফিসের পরিবেশও খুব সুন্দর।" সৌভিকের দাদা বলল, "তুই আজকাল খুব রাতে বাড়িতে ফিরছিস, কোনো সমস্যা নাকি?" সৌভিক বলল, "না দাদা, অফিসের মিটিং থাকে তো তাই দেরি হয়ে যায়।" সৌভিকের দাদা বলল, "না মানে রাস্তায় একা বাইকে করে আসিস তাই একটু চিন্তায় থাকি। কেশাপাত্রী রাস্তাটি, আচ্ছা বাদ দে, ঘুমাতে যা, আবার সকালে ঘুম থেকে উঠে কথা হবে।" সৌভিকের দাদা কী যেন সৌভিকের কাছে লুকালেন। পাটের রাস্তা নিয়ে কী যেন বলতে গিয়ে আর বললেন না। তারপর সৌভিক ঘুমাতে গেল। সেই দিন ছিল বুধবার। অফিসে মিটিং ছিল আর মিটিং শেষ হতে হতে প্রায় রাত 10:30 বেজে গিয়েছিল। সৌভিক মিটিংয়ের পর অফিস থেকে বের হলো রাত 10টার দিকে। কলকাতার রাস্তায় তেমন কোনো ট্রাফিক না থাকায় সাঁতরাগাছি পর্যন্ত বাইক নিয়ে বেশ ভালোভাবে এলো। তারপর হাইওয়ে ধরে মিছুগ্রাম পর্যন্ত চলে এলো বাইক নিয়ে। যখন মিছুগ্রাম পৌঁছালো তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা বাজতে প্রায় 10 মিনিট বাকি। যখন ঠিক কেশাপাত বাসস্ট্যান্ড ক্রস করলো ঠিক তখন অনুভব করলো সৌভিকের বাইকের পিছনে কেউ যেন বসে আছে এবং সৌভিকের ভয় থেকে গায়ে ভীষণ ঘাম ঝরতে শুরু করে। সৌভিক পিছনের দিকে না তাকিয়ে সোজা বাইক চালাতে লাগলো। কিন্তু যখন পুকুরদহ বাসস্টপ ক্রস করার সময় যখন সৌভিকের চোখটা বাইকের ডান দিকের আয়নায় গিয়ে পড়ল, তখনই সৌভিকের শরীর যেন অবশ হয়ে যেতে লাগলো। সৌভিকের প্রথমে মনে হলো এটা ওর চোখের ভূত। যেহেতু পূর্ণিমা কয়েকদিন আগেই গিয়েছে তাই চাঁদের আলো এখন ভালোই আছে। সৌভিকের ধরে মিটিং করায় ওর মাথাটা কেমন হচ্ছিল। তাই সৌভিক আবার সাহস করে আয়নায় দেখল আর একই জিনিস দেখতে পেল। কে যেন সাদা কাপড় পরে তার বাইকের পিছনে বসে আছে। এটা দেখে সৌভিকের শিরদাঁড়া দিয়ে হিমশীতল কিছু একটা বয়ে গেল। সৌভিক ভয়ে ভয়ে বাইক চালাতে লাগলো আর মনে মনে ঠিক করলো সে বাড়িতে পৌঁছানো না পর্যন্ত বাইক চালানো থামাবে না। তারপর যখন ঠিক করোনা বাসস্টপের সামনে এলো তখন অনুভব করলো বাইকের পিছনে যেন আর কেউ নেই। সৌভিক কিছু আর না ভেবে সোজা বাড়ি চলে আসে। ওই দিন বাড়িতে পৌঁছে ওই ঘটনা নিয়ে বেশি কিছু ভাবলো না। সৌভিক পরের দিন সকালে যা জানতে পারলো তা হলো সৌভিকদের গ্রামে একটি মধ্যবয়স্ক লোক কেশাপাট বাসস্ট্যান্ডে একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। সৌভিক খবর শোনার পর তার শরীরের সব লোম দাঁড়িয়ে গেল এবং জ্বর অনুভব হলো। সৌভিক অফিসে ফোন করে কিছু দিনের জন্য ছুটি নিয়ে নিল। ওই রাতে সৌভিক খাওয়া দাওয়া শেষ করে যথারীতি ঘুমিয়ে গেল এবং সে রাতে স্বপ্নে দেখল সাদা কাপড় পরা সেই লোকটি তার গলা টিপে ধরেছে। গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল এবং পরের দিন সকালে উঠে সৌভিক তাদের মন্দিরে পুরোহিতের কাছে গেল এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলল। পুরোহিত মশাই সমস্ত ঘটনা শুনে সৌভিককে বলল,
এরকম ঘটনা আমাদের এলাকায় প্রায় ঘটে থাকে, তবে তোমার ওই রাস্তায় না যাওয়াই ভালো। কিন্তু চাকরির কথা ভেবে তোমাকে একটি কবজ দিচ্ছে, যা তোমাকে ছোটোখাটো বিপদ থেকে বাঁচাবে। 1 সপ্তাহ ছুটি কাটানোর পর আবার আজকে সৌভিক অফিসে যাচ্ছে। সৌভিক যথারীতি অফিসে পৌঁছে তার কাজে ব্যস্ত হয়ে পড়ল এবং ওই রাতের ঘটনা সৌভিক অফিসে কাউকে বলল না। তারপর কিছু সপ্তাহ কেটে গেল, কোনো প্রকারের সমস্যা হয়নি সৌভিকের। গাইস, এমন গল্প শোনার জন্য আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।